হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল কত? তো হলঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার। তো আমরা মনে করি লেট হলঘরের প্রস্থ x মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 18 ইন্টু এক্স, অর্থাৎ 18x মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এখানে বলে দেওয়া আছে 18x মিটার স্কোয়ার বা বর্গ মিটার মুড়তে খরচ হয় 2160 টাকা। তাহলে 1 মিটার স্কোয়ার মুড়তে কত খরচ হবে? 2160 বাই 18x টাকা। এখন বলা আছে যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে প্রস্থ কত হতো? x মাইনাস 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হতো? 18 ইন্টু এক্স মাইনাস 4 মিটার স্কোয়ার। তাহলে আবার এখানে বলা আছে 1620 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 18 ইন্টু এক্স মাইনাস 4 মিটার স্কোয়ার মুড়তে খরচ হয়েছে 1620। তাহলে 1 মিটার স্কোয়ার মুড়তে খরচ হবে 1620 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4 রুপিস। তো এখানে কিন্তু কোথাও দাম বলা নেই, অর্থাৎ 1 মিটার স্কোয়ারের দামটা হচ্ছে দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তো আমরা বলতে পারি শর্তানুসারে 2160 বাই 18x ইজ ইকুয়ালস টু 1620 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4, যেহেতু দুটোই 1 মিটার স্কোয়ারের দাম। এই 18 দুটো কেটে গেলে আর ক্রস মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি 2160 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1620 ইন্টু এক্স, অর্থাৎ পেলাম 2160x মাইনাস 8640 ইকুয়ালস টু 1620x, বা লিখতে পারি 2160x মাইনাস 1620x ইকুয়ালস টু 8640, বা লিখতে পারি 540x ইজ ইকুয়ালস টু 8640, বা বলতে পারি x ইকুয়ালস টু 16। তো আমরা প্রস্থ পেলাম 16 আর দৈর্ঘ্য আমাদের বলা ছিল 18। তাহলে ক্ষেত্রফল কত হবে? হলে ক্ষেত্রফল হবে 18 ইন্টু 16 বর্গ মিটার, দ্যাট ইজ 288 বর্গ মিটার। Thank you for watching my video. For more solutions like this, please visit vironko.com.